দেশের কিছু বাবা আছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল। যদি কোনো কেউ যদি এরকম জামা মেপে দেয়, সেই মেয়েরা প্রচার করে কি জানেলো জামা মেপে রোগ বলে দিয়েছে, বাস তার বাজার লাই। যারা ইয়ং ছেলে আছে কি বুঝলেন, তারা যদি একটু প্রেমে পড়ে যায় তো তারা মনে মনে করে যে ভালো হুজুর কে আছে তাবিজ লিখতে পারে, তার খোঁজ নেয়। দে বলে হুজুর কোনো রকম করে কোনো লাইন হবে না, মেয়েটাকে আনা যাবে না, আমার একটা জলসায় আছে, যদি তাবিজ করে মেয়েটা আনা যেত তো তোর কাছে যাবে কেন ভাই, সে তো হুজুরের কাছে আগে যাবে, যাবে না? 4টা বিয়ে করা যায় যাচ্ছে, মেয়েটা যদি বড় লোকের বিটি হয় তা আমরা হুজুরের একটা বড় লোকের বিটি আর একটা বিয়ে করে লুবো, 2টো বিয়ে, তাইলে আর ঝামেলা নাই, ইমামতি করতে হবে না, তারই বাপের পয়সায় খাবো, বাপের একটা বিটি দেখে চালিয়ে দেবো, মাত্তাবি টেনে এলে ফাড়াম। বুঝে না, এরা মনে করে। আপনি দেখুন আমার কাছে স্ক্রিনশট মারা আছে একটা বাবার, কলকাতা, বাবাটার নামটা লেখা আছে কি খান বাবা, কলকাতা। একটা তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। লেখা আছে কেউ যদি কারুর বউ পালিয়ে যায়, ছেলে পালিয়ে যায়, কেউ যদি পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে এনে দেওয়া হয় গ্যারেন্টি সহকারে। আমি তো বলেছি মোদিজি আপনি এদিকেই ভাড়া করুন, এই হারামখোররাই পারবে। বিজয় মালিয়া আর নীরব মোদি টাকা নিয়ে পালিয়েছে, এদিকে বল 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আয়। কথাটা বুঝতে পারেননি? তখন ধরা পড়বে মালটা 2 নম্বরই না 1 নম্বরই। এদিকে ঝাঁটা জুতো মারার লোক নাই, ধোকাবাজ প্রতারক। আমার তো বুঝে আসে না, আপনার মেদিনীপুর টাউন কাছে, সেইখানে গিয়ে ল্যাবেতে রক্ত দেন, রক্ত দিয়েও অনেক সময় রোগ ধরা পড়ে না, পড়ে না বলে রোগ ধরা পড়লো না, আবার একটা ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা করো। আর আমাদের দেশের কিছু বাবা আছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো। আর এরকম যদি কেউ বলে দিতে পারে, এগুলো বিশ্বাস কারা বেশি করে জানেন? আমার মায়েরা, বোনের, তাই না? কোনো মেয়ের সামনে যদি কোনো কেউ যদি এরকম জামা মেপে দেয়, সেই মেয়েরা প্রচার করে কি জানেলো জামা মেপে রোগ বলে দিয়েছে, বাস তার বাজার লাইকে। কি বুঝলেন? সব থেকে বড় মিডিয়া জানেন কে? মায়েরা। কি বুঝলেন? এরা কিছু না হোক বড় মিডিয়া। কেউ যদি এদিকে কায়দা দেখাতে পারে তার প্রচার এরা করবে। কি বললেন? সে তো তাবিজ নিয়ে যাচ্ছে, আবার সে পাড়ার মেয়েকে বলছে তোর কি হয়েছিল তুই জানি না, অমুক হুজুরের কাছে গেলেই ভালো হয়ে যাবি, আমি নিয়ে যাবো তোকে, একটা হাঁস লিবি আর একটা মুরগি লিবি আর 500 টাকা লিবি, তাইলে ভালো হয়ে যাবে। নাউজবিল্লাহ। বড় কষ্ট লাগে। আমার বাবা, আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমি কারোর বিরোধী নয়, কিন্তু আপনাকে ধোকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমি হচ্ছে এটার বিরোধী। পানিটা দেন তো, পানির বোতলটা দাও তো। আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, অনেকজন মায়েরা ভালো করে শুনবেন, আপনাকে ধোকা দিচ্ছে। বাচ্চা নিবে, বিসমিল্লাহ, বাচ্চা, তাবিজওয়ালারা বাচ্চা দিয়ে দিচ্ছে না, দেয়নি। তারা বলছে আমার তাবিজে ছেলে হয়ে যাবে, কেউ আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটাও বেটা না। হ্যাঁ, আচ্ছা, আমাদের হুজুরের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের না আপনাদের? বুঝতে পারেননি? ইসলামে 4টা বিয়ে যায় আছে না নাই? 4টা করে বিয়ে করতাম, 4 10 40টা বেটা, লাঠির জোর কার? তো পঞ্চায়েত তো আমারই হবে, তোমরা পাবে কি করে? পঞ্চায়েতগুলো সব হুজুরদের হতো পশ্চিমবাংলায়। 4টা করে বিয়ে করতাম, আর 4 10 40টা, প্রতি বছর একটা করে বেটা। বুদ্ধি নাই। হুজুর তোমাকে তাবিজ দিয়ে বেটা দিবে, আর হুজুরের বিটি হয়েছে। কোরআন খুলুন, আমি কোনো গল্প গুজব করিনি। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? যাদের বাড়িতে মানে কোরআন আছে ছুটে যান আর খুলে দেখে আসুন, এসে আমাকে অ্যাটাক করুন, স্টেজে আসুন, আমিও আপনাকে কোরআনের তাফসীর খুলে দেখিয়ে দেব। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, সূরা আল ইমরান। আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। কানা দেবো না খোড়া দেবো, সুন্দর দেবো না কালো দেবো, রং ফর্সা দেবো না মাগুর সামলা দেবো, হাতটা টেরা দেবো না বেঁকা দেবো, অন্ধ দেবো না ভালো দেবো,
সব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে হাত তুলে বলুন তো মুমিন হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ কিন্তু শর্ত রেখেছেন, শর্তগুলো সবাই মানবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা শর্ত আছে। 1 নম্বর, আমার আল্লাহ কোরআনে বললেন মুমিনদের আখলাক শোনো, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী মুমিন কারা, তাদের 1 নম্বর চরিত্র হবে, যারা মুমিন হবে, আমার মুমিন বান্দা হবে, তাদের 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আমাদের দেশের অনেক ছেলে নামাজ পড়ে না, ঠিক বললাম না ভুল বললাম? অনেক মানুষ নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার জীবনে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা কাগজ থাকে, তা নোট করে নিয়ে যান। তোমার মধ্যে নামাজ নেই, তোমার মধ্যে ইসলাম নেই। যদি বলেন হুজুর নামাজের ফায়দা কি, 1 নম্বর ফায়দা নোট করুন, কোরআনে অপর জায়গায় আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 1 নম্বর ফায়দা। 2 নম্বর, আপনাকে পাপ থেকে পাপ মুক্ত জীবন গড়ায়। আপনি যখন নামাজি হবেন, যদি টাসের আড্ডা বসে, সেই পাশ দিয়ে পেরিয়ে গেলে আপনি কিন্তু টাসের আড্ডায় বসতে পারবেন না। পারবেন? একটা দাড়ি টুপিওয়ালা বসতে পারে না। কেন? আমার মধ্যে, আমি নামাজি, আমার এই জায়গায় বসা যাবে না। একটা নামাজি মদের আড্ডায় বসতে পারবে না, একটা নামাজি টাসের আড্ডায় বসতে পারবে না, একটা নামাজি সে ফট করে জুয়ার আড্ডায় বসতে পারবে না। কেন? তার নামাজ থেকে বাধা দিবে।